আসসালামু আলাইকুম, শুভেচ্ছা জানাচ্ছি বাংলাভিউ সংবাদে। সাথে আছি আমি শরীফুল হাসান। প্রথমেই শিরোনাম। পূর্ব ঘোষণা ছাড়া জিন্দাবাজার সড়কের কালভার্ট ভাঙল সিটি কর্পোরেশন, যান চলাচল বন্ধ, জনদুর্ভোগ চরমে। চা শ্রমিকদের দৈনিক মজুরি ন্যূনতম ৩০০ টাকা করতে প্রধানমন্ত্রীর সাথে আলোচনার আশ্বাস পরিবেশ ও বন মন্ত্রী মোহাম্মদ শাহাবুদ্দিনের। যুক্তরাজ্যে সুনামগঞ্জের জগন্নাথপুর পৌরসভার মেয়র মোনাফের ইন্তেকাল, মরদেহ দেশে আনার প্রস্তুতি। সিলেটের বিশ্বনাথে ২ সহস্রাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসা সেবা দিয়েছে সেনাবাহিনী। আদিবাসী নেত্রী শ্রীনার দেবীর বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন, বাদীর বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবি। দেশকে এগিয়ে নিতে যুবকদের সম্পদে পরিণত করার আহ্বান হাফিজ আহমদ মজুমদার এমপি। জুড়ি উপজেলা ৫০ শয্যা হাসপাতালের আন্ত ও জরুরি বিভাগের উদ্বোধন। আরামবাগ নাইট ফুটসাল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন, চ্যাম্পিয়ন মাহবুব ফাইটার্স মেজর টিলা। ফ্রান্সে ব্যতিক্রমী আয়োজনে বাংলাদেশি প্রবাসীদের বর্ষবরণ। বাহরাইনে জাতির জনক শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালন ও জন্ম শতবার্ষিকীর ক্ষণগণনা উদ্বোধন। পানির বালতি নিয়ে কথা কাটাকাটির জেরে ভারতের আসামে ইটভাটায় শ্রমিক খুন, আটক ৪। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। রাস্তার উপর কালভার্ট নির্মাণের জন্য নগরীর বারুদখানা পয়েন্ট থেকে জিন্দাবাজার পয়েন্ট পর্যন্ত যানবাহন চলাচল বন্ধ করে দেয়া হয়েছে। শনিবার রাত ১১টার দিকে পুরনো কালভার্টটি ভেঙে ফেলা হয়। পূর্ব ঘোষণা ছাড়াই কালভার্ট ভাঙায় এ সড়ক দিয়ে চলাচলকারী লোকজন পড়েছে চরম বিপাকে। যানবাহন নিয়ে ভাঙা কালভার্ট পর্যন্ত এসে ফিরে যেতে হয়েছে অনেককেই। শুধু যানবাহন চলাচল নয়, পথচারীদেরও পোহাতে হচ্ছে নানা দুর্ভোগ। ভাঙা কালভার্টের উপর বাঁশ ফেলে সারাদিন পথচারীদের রাস্তা পারাপার হতে দেখা গেছে। কোনো ধরনের পূর্ব ঘোষণা ছাড়াই শনিবার রাতে জিন্দাবাজার বারুদখানা সড়কের উন্দাল রেস্টুরেন্টের পাশের কালভার্টটি ভেঙে ফেলা হয়। নতুন কালভার্ট নির্মাণের জন্য পুরনোটি ভেঙে ফেলায় তৈরি হয় দুর্ভোগ। সকালের শুরুতেই বিপাকে পড়েন স্কুল ও কলেজের শিক্ষার্থী এবং অফিসগামী লোকজন। বেলা বাড়ার সাথে সাথে বাড়তে থাকে দুর্ভোগ। যানবাহন নিয়ে আসা লোকজন ভাঙা কালভার্টের কাছে এসে ফিরে যেতে হয়েছে বিকল্প রাস্তায়। রাস্তার উপরের কালভার্ট ভাঙা হলেও পথচারীদের জন্য রাখা হয়নি রাস্তা পারাপারের বিকল্প ব্যবস্থা। সারাদিন রাস্তার উপরে বাঁশ দিয়ে লোকজনকে পারাপার করতে দেখা গেছে। সিটি কর্পোরেশন জানিয়েছেন, কালভার্টটি নির্মাণ করতে প্রায় ১.৫ মাস সময় লাগবে। আর স্থানীয় ব্যবসায়ী ও পথচারীরা জনদুর্ভোগ কমাতে দ্রুত কালভার্ট নির্মাণের কাজ শেষ করার দাবি জানিয়েছেন। চা শ্রমিকদের দৈনিক মজুরি ন্যূনতম ৩০০ টাকা করার ব্যাপারে প্রধানমন্ত্রীর সাথে আলোচনা করে বাস্তবায়নের আশ্বাস দিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু বিষয়ক মন্ত্রী মোহাম্মদ শাহাবুদ্দিন এমপি। চা শ্রমিকদের ভূমি কেউ যাতে দখল করতে না পারে এ ব্যাপারে প্রয়োজনীয় উদ্যোগ নেয়ার পাশাপাশি তাদের স্বাস্থ্য ও চিকিৎসার ব্যবস্থার উন্নয়নের আশ্বাস দেন তিনি। রোববার দুপুরে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার আলীনগর চা বাগান মণ্ডপে বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের বার্ষিক সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এ আশ্বাস দেন। বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের সভাপতি মাখন লাল কর্মকারের সভাপতিত্বে ও চা ছাত্র যুবনেতা সজল কৈরির পরিচালনায় আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী মোহাম্মদ শাহাবুদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাধ্যক্ষ ডক্টর মোহাম্মদ আব্দুস শহীদ এমপি, কমলগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ রফিকুর রহমান, শ্রীমঙ্গল উপজেলা চেয়ারম্যান রণধীর কুমার দেব, বাংলাদেশ চা সংসদের চেয়ারম্যান এম শাহ আলম, আন্তর্জাতিক শ্রম সংস্থা ঢাকার ন্যাশনাল প্রজেক্ট কোঅর্ডিনেটর অ্যালেক্সিউস সিমাস, শ্রীমঙ্গল শ্রম অধিদপ্তরের উপপরিচালক নাহিদুল ইসলাম। সভায় শোক প্রস্তাব পাঠ করেন চা শ্রমিক পঙ্কজ কন্দ আর স্বাগত বক্তব্য রাখেন শ্রমিক নেতা বিজয় হাজরা। ভ্যালি কমিটির পক্ষে বক্তব্য রাখেন জুরি ভ্যালি সভাপতি কমলচন্দ্র বুনার্জি। সম্পাদকীয় রিপোর্ট পাঠ করেন চা শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক রামভজন কৈরি। সভায় চা শ্রমিক নেতারা বলেন, প্রায় ১ বছর অতিবাহিত হলেও চা শ্রমিকদের মজুরি বৃদ্ধির দ্বিপাক্ষিক
চুক্তি সম্পাদিত হচ্ছে না। এটি অত্যন্ত দুঃখজনক। চা শ্রমিকদের দৈনিক মজুরি ন্যূনতম 300 টাকা করার দাবি জানিয়ে বক্তারা বলেন, চা শ্রমিকরা মাত্র 102 টাকা মজুরি পায়, তা দিয়ে কোনো মতেই চলা সম্ভব নয়। চা শ্রমিকদের পেছনে ফেলে ডিজিটাল বাংলাদেশ স্বপ্ন বাস্তবায়ন সম্ভব নয়। সুনামগঞ্জের জগন্নাথপুর পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আব্দুল মোনাফ আর নেই। যুক্তরাজ্যের স্থানীয় সময় শনিবার রাত 10টায় তিনি সেখানকার একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আব্দুল মোনাফের মরদেহ দেশে আনার প্রস্তুতি চলছে। জীবদ্দশায় তিনি গ্রামের বাড়িতে বাবা মায়ের কবরের পাশে তার কবরের স্থান নির্ধারণ করে গিয়েছিলেন। জগন্নাথপুর পৌর শহরের হাবিবপুর গ্রামের বাসিন্দা আব্দুল মোনাফ দ্বিতীয়বারের মতো পৌরসভার মেয়রের দায়িত্ব পালন করছিলেন। একজন সজ্জন ব্যক্তি হিসেবে পুরো সুনামগঞ্জে তার সুনাম রয়েছে। গত 6 মাস ধরে তিনি শারীরিক নানা সমস্যায় ভুগছিলেন। লন্ডনে হার্টের বাইপাস অপারেশন করে সুস্থ হয়ে তিনি দেশে ফিরছিলেন। কিছুদিন পর তিনি ফের অসুস্থ হয়ে পড়লে আবারও লন্ডন যান। সেখানে শনিবার রাত 10টার দিকে মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, 3 ছেলে, 6 মেয়ে সহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। সিলেটের বিশ্বনাথ উপজেলা সেনারগাঁওয়ে 2 সহস্রাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করেছে সেনাবাহিনী। 4 জানুয়ারি থেকে 12 জানুয়ারি রবিবার পর্যন্ত চিকিৎসা সেবা দেয়া হয় 2223 জনকে। সেনাবাহিনীর 17 পদাতিক ডিভিশনের নির্দেশনায় জালালাবাদ সেনানিবাসের মাধ্যমে এই চিকিৎসা সেবা প্রদান করা হয়। সেনাবাহিনীর 21 ফিল্ড অ্যাম্বুলেন্স অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মহসিনের তত্ত্বাবধানে বিশ্বনাথে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়। এতে বিশেষজ্ঞ চিকিৎসকগণ সাধারণ মানুষকে বিভিন্ন রোগের বিষয়ে পরামর্শ প্রদান করেন। এছাড়া 9 জন রোগীর সার্জিক্যাল অপারেশনও করা হয়। সর্বশেষ রবিবার 90 জন রোগীকে দন্ত চিকিৎসা দেয় সেনাবাহিনী। এই চিকিৎসা ক্যাম্প পরিচালনার সময় স্থানীয় দরিদ্র জনগণের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন সেনা সদস্য। সিলেটের আদিবাসী নেত্রী এস রীনা দেবীর বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। রবিবার সকালে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে সুধী সমাজের ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তারা রীনা দেবীর বিরুদ্ধে দায়েরকৃত মামলা মিথ্যা দাবি করে মামলার বাদীর বিরুদ্ধেও ব্যবস্থা নেয়ার দাবি জানান। মানববন্ধনে বক্তারা বলেন, 72 বছর বয়সী এস রীনা দেবী বর্তমানে অসুস্থ। কাল্পনিক ঘটনা সাজিয়ে তার বিরুদ্ধে জামালপুরে একটি অপহরণ মামলা দায়ের করা হয়েছে। বক্তারা বলেন, সিলেটের একটি ভূমিক্ষেপ চক্র রীনা দেবীর ভূসম্পত্তি আত্মসাতের জন্য জামালপুরে তার বিরুদ্ধে মামলা দায়ের করিয়েছেন। অবিলম্বে এই ঘটনার সুষ্ঠু তদন্ত করে মামলার বাদী ও নেপথ্যে থাকা লোকজনদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে হবে। মণিপুরী যুব সমিতির সভাপতি ধীরেন সিংহের সভাপতিত্বে ও মানবাধিকার কর্মী সমেন্দ্র সিংহের পরিচালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন সুশাসনের নাগরিক সুজন, সিলেটের সভাপতি ফারুক মাহমুদ চৌধুরী, ব্লাস্টের কোঅর্ডিনেটর অ্যাডভোকেট ইরফানুজ্জামান চৌধুরী, সিলেটের সিনিয়র সাংবাদিক ইকরামুল কবির, বাংলাদেশ পরিবেশ আন্দোলন বাপা সিলেটের সাধারণ সম্পাদক আব্দুল করিম কিম, বাংলাদেশ মণিপুরী সাহিত্য সংসদের সভাপতি কবি এ কে সেরাম। পূবালী ব্যাংকের চেয়ারম্যান হাফিজ আহমদ মজুমদার এমপি বলেছেন, দেশকে এগিয়ে নিতে হলে যুবকদের সম্পদে পরিণত করতে হবে। এর জন্য গুণগত শিক্ষা নিশ্চিতের উপর গুরুত্ব আরোপ করেছেন তিনি। শনিবার রাতে এইডেড হাই স্কুল অডিটোরিয়ামে বাংলাদেশ এক্স ক্যাডেট অ্যাসোসিয়েশন সিলেট ইউনিটের অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন। হাফিজ আহমদ মজুমদার এমপি বলেন, বর্তমান সরকার শিক্ষার উপর বেশি গুরুত্ব দিচ্ছে, তাই দিন দিন দেশে শিক্ষার গুণগত মান বাড়ছে। সংগঠনের সভাপতি ডাক্তার মোহাম্মদ শাহজামান চৌধুরী বাহারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী, মহানগর আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ, সিনিয়র সাংবাদিক ইকবাল সিদ্দিকী, জকিগঞ্জ উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ লোকমান চৌধুরী, মদনমোহন কলেজের সাবেক অধ্যক্ষ এম আতাউর রহমান পীর, দেবশ্রী দেবজয়ার পরিচালনায় অনুষ্ঠানে সংগঠনের 5ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে অনির্বাণ নামের একটি স্মারকের উদ্বোধন করা হয়। পরে সুবিধাবঞ্চিত নারীদের মধ্যে সেলাই মেশিন ও মেধাবী শিক্ষার্থীদের মধ্যে বৃত্তি বিতরণ করা হয়। ডাক্তাররা সময় নিয়ে রোগী দেখেন না,
তারা 2 থেকে 5 মিনিটে রোগী দেখা শেষ করেন, অথচ ভারত, সিঙ্গাপুর ও ইউরোপের ডাক্তাররা অনেক সময় নিয়ে রোগী দেখেন। রোববার দুপুরে জুরি উপজেলার 50 শয্যা হাসপাতালের আন্ত ও জরুরি বিভাগের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি চিকিৎসকদের নিয়ে এমন মন্তব্য করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী শাহাবুদ্দিন এমপি। মন্ত্রী বলেন, চিকিৎসকেরা রোগীদের সাথে ভালোভাবে কথা বললে তারা অনেকটা সুস্থ হয়ে ওঠে। রোগীদের সাথে চিকিৎসকদের ভালো ব্যবহার করা উচিত। চিকিৎসকের কাছে সেবার চিকিৎসার পাশাপাশি ভালো ব্যবহারও আশা করেন রোগীরা। উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার সমরজিৎ সিংহের সভাপতিত্বে ও ডাক্তার ইমরান হোসাইনের পরিচালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন স্বাস্থ্য বিভাগের সিলেট বিভাগীয় পরিচালক ডাক্তার দেবপদ রায়, সিভিল সার্জন ডাক্তার শাহজাহান কবির চৌধুরী, উপজেলা চেয়ারম্যান এম মুঈদ ফারুক, উপজেলা নির্বাহী কর্মকর্তা অসীম চন্দ্র বণিক ও পশ্চিম জুরি ইউনিয়ন চেয়ারম্যান শ্রীকান্ত দাস। আরামবাগ নাইট ফুটসাল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার রাতে আরামবাগ খেলার মাঠে ফাইনাল খেলার দ্য 7 স্কোয়াড বালুচরকে 2-0 গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হয় মাহবুব ফাইটার্স মেজর টিলা। আরামবাগ ক্রীড়া সংঘের উদ্যোগে ও আরামবাগ এলাকাবাসীর সহযোগিতায় টুর্নামেন্টটির আয়োজন করা হয়েছিল। টুর্নামেন্টে প্রায় 250টি দল অংশ নেয়। আরামবাগ সমাজ কল্যাণ সংঘের সভাপতি এজাজুল হক এজাজের সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিলেট সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আশফাক আহমদ। ইউপি সদস্য সুহিন আহমদ চৌধুরীর পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিটি কর্পোরেশনের কাউন্সিলর এম শওকত আমিন তৌহিদ। টুলটিকর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম আলী হোসেন, যুক্তরাজ্য প্রবাসী ডাক্তার সারওয়ার চৌধুরী, সিলেট জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক বাবলা চৌধুরী, ওয়ালটন শাহী ঈদগাহ শাখার ব্যবস্থাপক বজলুর রহমান। খেলার চ্যাম্পিয়ন দল মাহবুব ফাইটার্স মেজর টিলাকে 20,000 টাকা, রানার্স আপ দ্য 7 স্কোয়াড বালুচরকে 10,000 টাকা ও তৃতীয় স্থান অর্জনকারী ফেঞ্চুগঞ্জ একাদশকে 5,000 টাকা প্রাইজ মানি ও ট্রফি প্রদান করা হয়। নতুন স্বপ্ন আর নতুন আশা নিয়ে গোটা দুনিয়া বরণ করেছে নতুন বছর 2020 খ্রিস্টাব্দকে। সাফল্য, ব্যর্থতা, সুখ দুঃখ, প্রাপ্তি অপ্রাপ্তি হিসাব কষে বিদায় নিয়েছে 2019 সাল। গেল বছরের ভুল ত্রুটি আর ব্যর্থতা থেকে শিক্ষা নিয়ে নতুন উদ্যমে এগিয়ে যাওয়ার প্রত্যয়ে ব্যতিক্রমী আয়োজনের নতুন বছরকে বরণ করে নিয়েছে স্পেন প্রবাসীরা। স্পেনের রাজধানী মাদ্রিদের বুধবার রাতে বাংলাদেশিদের কেন্দ্রস্থল লাভা পিএসের একটি রেস্টুরেন্টে আয়োজন করা হয় বর্ষবরণ আর নৈশভোজের। এতে অংশ নেন 5 শতাধিক বাংলাদেশিদের মিলন মেলায় পরিণত হয় এই বর্ষবরণ অনুষ্ঠান। প্রবাসীদের এমন উপস্থিতিতে মনে হচ্ছিল এ যেন মাদ্রিদের বুকে ছোট্ট একখণ্ড বাংলাদেশ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বর্ষবরণ ও নৈশভোজের আয়োজক বিক্রমপুর মুন্সিগঞ্জ সমিতি স্পেনের সভাপতি মাহবুবুর রহমান ঝন্টু। বৃহত্তর রংপুর অ্যাসোসিয়েশন ইন স্পেনের সমন্বয়ে জাকিরুল ইসলাম জাকিরের পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ অ্যাসোসিয়েশন ইন স্পেনের সাবেক সভাপতি আল মামুন, সাবেক সহসভাপতি মোহাম্মদ জাকির হোসেন, বিক্রমপুর মুন্সিগঞ্জ সমিতির সাধারণ সম্পাদক রাসেল দেওয়ান, গ্রেটার ফরিদপুর অ্যাসোসিয়েশনের সভাপতি এমদাদ হাওলাদার, কমিউনিটি নেতা মোহাম্মদ সেলিম মিয়া, গ্রেটার সিলেট অ্যাসোসিয়েশনের আহ্বায়ক কমিটির সদস্য এমদাদুল হক, গ্রেটার নোয়াখালী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক আবু সাইম মজুমদার, গ্রেটার ঢাকা অ্যাসোসিয়েশন ইন স্পেনের ভারপ্রাপ্ত সভাপতি মোহাম্মদ আবুল হোসেন, সহসভাপতি অসীম রিবেরি ক্রিস, সাধারণ সম্পাদক ইনসাফ সুমন ভূঁইয়া সহ বিপুল সংখ্যক বাংলাদেশ। বর্ষবরণ ও নৈশভোজের আয়োজক বিক্রমপুর মুন্সিগঞ্জ সমিতির স্পেনের সভাপতি মাহবুবুর রহমান ঝন্টু বলেন, স্পেনে অবস্থানরত বাংলাদেশিদের একত্রিত করে সৌহার্দ্যপূর্ণ মিলন মেলা আয়োজন সবাইকে উৎফুল্ল করেছে। তিনি নতুন বছরে সবার সাফল্যময় কল্যাণ কামনা করেন। পরে দেশ ও দেশের মানুষের কল্যাণ ও উন্নতি কামনা করে মোনাজাত অনুষ্ঠিত হয়। মোনাজাত পরিচালনা করেন মাওলানা মুজিবুর রহমান। বাহরাইনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালন ও জন্ম শতবার্ষিকী উদযাপনের ক্ষণগণনার উদ্বোধন করা হয়েছে।
বাহরাইনস্থ বাংলাদেশ দূতাবাসের সহযোগিতায় এ উপলক্ষে আলোচনা সভার আয়োজন করে বাংলাদেশ সমাজ। শুক্রবার সন্ধ্যায় বাহরাইনের রাজধানী মানামায় বাংলাদেশ সমাজের কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি জহিরুদ্দিন মোহাম্মদ বাবর। সাধারণ সম্পাদক এম.এ হাশেমের পরিচালনায় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাহরাইনে নিযুক্ত বাংলাদেশি রাষ্ট্রদূত মেজর জেনারেল অবসরপ্রাপ্ত এ.কে.এম. মমিনুর রহমান। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ দূতালয়ের প্রধান মোহাম্মদ রবিউল ইসলাম ও শ্রম কাউন্সিলর শেখ মোহাম্মদ তৌহিদুল ইসলাম। বাহরাইন আওয়ামী লীগের সভাপতি মঞ্জুর আহমেদ, অবিনাশ পাল, দুলাল দাস, মোহাম্মদ কামাল, আবুল বাশার। আলোচনা সভায় প্রধান অতিথি বাংলাদেশের রাষ্ট্রদূত এ.কে.এম. মমিনুর রহমান তার বক্তৃতায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনের বিভিন্ন দিক তুলে ধরে রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক সকল ক্ষেত্রে মহান এই নেতার অবদানের কথা স্মরণ করেন। বাহরাইনে মুজিববর্ষ উদযাপনের সকল প্রবাসী বাংলাদেশিদের সহযোগিতা কামনা করেন তিনি। সামান্য পানির বালতি নিয়ে কথা কাটাকাটির জের ধরে ভারতের আসামে এক ইটভাটার শ্রমিক খুন হয়েছেন। সহকর্মীদের হামলায় মারা যান তিনি। রবিবার সকাল ৮টার দিকে কালাইনের পার্শ্ববর্তী লক্ষ্মীপুর দ্বিতীয় খণ্ডে একটি ইটভাটায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় পুলিশ ৪ জনকে আটক করেছে। লক্ষ্মীপুর দ্বিতীয় খণ্ডে একটি ইটভাটায় পানির বালতি নিয়ে ভৈরবপুর ও দরং জেলার শ্রমিকদের মধ্যে মারামারি শুরু হয়। এ সময় জয়কুমার দাস নামের এক শ্রমিকের মাথায় আঘাত করেন প্রতিপক্ষের শ্রমিকেরা। গুরুতর অবস্থায় তাকে প্রথমে কালাইন হাসপাতালে ও পরে শিলং নিগরিময় হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য গুয়াহাটি নেয়ার পথে মারা যান জয়কুমার। এদিকে জয়কুমারের মৃত্যুর পরই ইটভাটার বেশিরভাগ শ্রমিক পালিয়ে যায়। পুলিশ অভিযান চালিয়ে ৪ শ্রমিককে আটক করেছে। উচ্চ আদালতে তোলা হলে বিচারক তাদেরকে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন। এতক্ষণ শুনছিলেন বাংলাভিউ সংবাদ। রাত ১১টায় প্রচারিত হবে সিলেটের আঞ্চলিক ভাষায় সংবাদ। দেখার আমন্ত্রণ রইল। সাথে থাকার জন্য ধন্যবাদ।